বন্ধুরা, আমেরিকার দ্বারা ভেনেজুয়েলার ওপর আক্রমণ করার পরে এখন সকলের মনে একটাই আশঙ্কা তৈরি হচ্ছে যে যেমনটা আমেরিকার স্পেশাল ফোর্সেস ভেনেজুয়েলার রাজধানীতে ঢুকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে কিডন্যাপ করে, তো এমন টাইপের মিশন কি ভারতে হতে পারে? বা চীন পাকিস্তান মিলে কি ভারতের ঘরের ভেতরে করতে পারে? বা আমাদের আর্মির কি এতটা পাওয়ারফুল ক্ষমতা আছে যে আমাদের দেশের ঘরের ভেতরে প্রধানমন্ত্রী চীন পাকিস্তানের হাত থেকে বাঁচাতে পারে? তো এটার উপর আমাদের জবাব চাই। তো এটার উপর জবাব দিয়ে আমাদের আশ্বস্ত করে সিডিএস অনিল চৌহান জানিয়েছে যে সবার প্রথমে আপনারা আপনাদের মাথা থেকে এই ভ্রমকে দূরে করুন যে কেউ হামলা করে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের প্রাইম মিনিস্টারকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এমনটা কখনোই সম্ভব নয়। তো কেন হবে না? তো এর পেছনে কারণ হচ্ছে ভারতের অভেদ্য সুরক্ষা। সিডিএসের বক্তব্য যে ভারতের ভৌগোলিক সুরক্ষা আছে, তার উপর আবার মিলিটারি। যদি আমরা ভৌগোলিক সুরক্ষার কথা বলি তাহলে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, যেটি বিশ্বের সবথেকে উঁচু আর পৃথিবীর দুর্গম দেওয়াল, যেটি চীনের মতো শত্রুদের হাত থেকে ভারতের প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে। পশ্চিমে রয়েছে থার্মারস্থল আর পশ্চিমে ঘন জঙ্গল আর দলদল মাটি, যা শত্রুর আক্রমণকারীর জটিলতা করে তোলে। তো দক্ষিণে রয়েছে হিন্দ মহাসাগর, যেটি ভারতকে একটা প্রাকৃতিক সুরক্ষা দেয়। তো এই কারণে ঐতিহাসিক রূপে ভারতের ওপর বড় আক্রমণ সীমিত রাস্তা দিয়েই করা যাবে, কিন্তু সেই সমস্ত সীমিত রাস্তাগুলো আবার সহজে রক্ষা করা যায়। তো এবার যদি আমরা মিলিটারি সুরক্ষার কথা বলি তাহলে তো ভারতের কাছে আবার বিশ্বসেরা ব্রহ্মোস, অগ্নি, প্রলয় আর নির্ভয়ের মতো ভয়ঙ্কর মিসাইল আছে, যেটি শত্রুকে বোঝার মতো ক্ষমতাই দেয় না। তো এই দিকে আবার শত্রুকে থামানোর জন্য টু লেয়ার বিএমডি সিস্টেম যেমন S-400, ব্যারাকেইট, আকাশ, স্পাইডার ডিফেন্স সিস্টেমের মতো সুরক্ষা সিস্টেম ভারতের হাতে আছে। তো সেখানে আবার কাউন্টার রিপ্লাইয়ের জন্য ভারতের রাফেল, সুখোই, তেজাস সর্বদা রেডি টু ফ্লাই কন্ডিশনে থাকে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিংয়ে ভারত চতুর্থ শক্তিশালী দেশ। তার উপর আবার ভারতের কাছে 180টা পরমাণু মিসাইল রয়েছে, যেটি গোটা বিশ্বকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তো সেখানে আবার আমাদের সেনাবাহিনী যে কোনো হামলাকে জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। এই মতো অবস্থায় যে বা যারা ভারতের ঘরের ভেতরে ঢুকে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে এমন করার চেষ্টা করবে, তারা সেখানেই মারা যাবে। দেখুন, আমেরিকার মাদুরোকে এত সহজে এই কারণে ধরতে পারে কেননা ভেনেজুয়েলার সেনাবাহিনী অনেকটা দুর্বল, সাথে ভেনেজুয়েলার সেনা আর মন্ত্রীর ভেতরে ছিল আমেরিকার CIA। তার উপর আবার ভেনেজুয়েলা পরমাণুধর শক্তিধর রাষ্ট্র নয়। তাই ভারতের ঘরের ভেতরে যদি কেউ এরকম ভুলেও চেষ্টা করে, তো আপনারা জেনে নেবেন তার পরবর্তী সিচুয়েশন হবে ওয়ার্ল্ড ওয়ার 3, মানে পরমাণু যুদ্ধের সূচনা। আর এটা কোনো দেশই চাইবে না যে নিজের পায়ে নিজে কুড়োল মেরে ধ্বংস হতে। তো কাল যদি ভারতের ঘরের ভেতরে আমেরিকা হামলা করে, তো ভারতের কাছে এতটা ক্যাপাবিলিটি আছে যে আমরা লং টাইম পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। আর ভারতের ভেতরে আমেরিকা হামলা করায় আমেরিকার জন্য অনেক বড় একটা ভুল হিসেবে প্রমাণিত হবে। আর এটা সব থেকে তাদের বড় রিস্কি বলে মনে হবে, কেননা সেই মুহূর্তেই গোটা বিশ্ব দুটো গুটে বিভক্ত হবে। ধরে নিতে পারেন পরমাণু যুদ্ধ শুরু হবেই। তাই এই ভাবাটা আপনাদের মাথা থেকে একদম বাদ দিয়ে দিন যে ভারতের ভেতরে ভেনেজুয়েলার মতো হামলা হবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, ইন্ডিয়ান আর্মি থাকা অবস্থায় কিছুই হবে না। তো বন্ধুরা, এবারে আপনারা বলুন সিডিএসের বক্তব্যে আপনারা সহমত কিনা? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।